আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়াশোনার জন্য আমি সব শুরুতে আসলে যে রুটিনটা তৈরি করছিলাম, প্লাস যে রুটিনটা মেইনলি ফলো করতাম, খুবই বেসিক টাইপের একটা রুটিন। তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আসলে রুটিনটা বানানো। তো ওই রুটিনটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা এই রুটিনটা কমপ্লিটলি যদি বুঝতে পারো, প্লাস নিজের সাথে যদি একটু মিলায় রুটিনটা বানাতে পারো, আশা করি খুব ভালো মতন উপকৃত হবা। ঠিক আছে? তো যাই হোক, তোমরা আসলে অনেক বড় হইছো। তোমাদের আসলে এরকমভাবে নতুন করে কোনো রুটিন মানে বানানোর জন্য তোমাদেরকে কিছু টিপস বলা বা ধরো আলাদাভাবে রুটিন বানিয়ে দেখানোটার আসলে কতটা বেশি আসলে যৌক্তিকতা আছে আমি জানি না। বাট আমার মনে হলো যে আমি যে রুটিনটা ফলো করতাম সেটা ফলো করে অ্যাটলিস্ট আমি আমার সমান, আমার থেকে ভালো, আমার তার থেকে ভালো অন্তত তুমি বোধহয় একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। তো যাই হোক, চলো আর আদার্স অন্যান্য কথাবার্তা না বাড়িয়ে চলো আমরা রুটিনটা একটু দেখা শুরু করি। এবং ভিডিওর লেকচার শেষে আমি তোমাদেরকে একটা সোর্সের কথা বলে দিব, যে সোর্সে তুমি এই রুটিনটাকে সুন্দর মতো সিঙ্ক করে ফেলতে পারবা। তো চলো তাহলে দেখি। ফার্স্ট অফ অল, রুটিন এই সাইডে, বাম সাইডে কিছু জিনিসপাতি আছে। কি জিনিসপাতি ভাই বলো তো? কিছু টিপস। কিসের জন্য? রুটিনটাকে মেনটেন করার জন্য। রুটিন হচ্ছে একটা চাকা। এই চাকাটাকে চালানোর জন্য গ্রিজ লাগে, তেল লাগে। এই তেলগুলা কাইন্ড অফ বলতে পারো এটা। কেন জানো? কারণ আমার তোমার বানানো হায়েস্ট রুটিন লাস্টিং করছে এখন পর্যন্ত কতদিন? বুকে হাত রেখা বলো তো। আমি যদি বলি, আমি সেকেন্ড ইয়ারে যেটা বানাইছিলাম সেটাই হায়েস্ট লাস্ট করছিল। কারণ সেখানে আমি মানে অনেক বেশি ডিপ্রেসড, অনেক বেশি চিন্তিত হওয়ার পরে, একটু মোটিভেটেড হওয়ার পরে একটা হচ্ছে যে রুটিন বানাইতে পারছিলাম। এবং ওই রুটিন বানানোর পরে আমি ওটাকে একেবারে যতদিন পারছি মেনটেন করার চেষ্টা করছি, টিল বাসায় না চলে যাওয়ার আগে। মানে মেস লাইফে যতদিন ছিলাম ততদিন হচ্ছে যে চেষ্টা করতাম মেনটেন করে খুব ভালো মতন চলার। এটাই। এবং এটার টাইম রিংটা কত ছিল ভাই? 1.5 মাস হায়েস্ট চলছে। এর আগের গুলার টাইমিং যদি আমি বলি, 1.5 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ হায়েস্ট, এর বেশি আর চালাতে পারি না। তো যাই হোক, আশা করি ওই দিক থেকে তোমরা আমার থেকে আগায় আসো। এবং এই রকম ভাবে যদি এই যে তেল গ্রিস গুলো নিয়ে চালায় যদি রুটিনটা বানাইতে পারো, তাহলে এটা 1.5 মাস কেন, 2 মাস, 4 মাসও চলতে পারবে। চলো একটু শুরু করি। প্রথমে কি বুঝাচ্ছে? ফার্স্ট অফ অল, একটা রুটিন বানিয়ে ফেলা খুব সহজ, সেটাতে টিকে থাকা হচ্ছে সব থেকে বেশি কঠিন। এটার জন্য বদ্ধপরিকর থাকতে হয়, ফুল ডিটারমাইন্ড থাকতে হয় রীতিমতন, যে বাই হুক আর বাই ক্রুক যাই হয়ে যাক না কেন আমি আমার রুটিন মেনে চলবই। যেন রুটিন একটু এদিক ওদিক হইলেই যেন নিজের মনের ভিতরে একটা খুঁতখুঁতানি কাজ করতে থাকে, তাহলে বুঝতে পারবা যে না আসলে তুমি ট্র্যাকে আছো। আচ্ছা, বদ্ধপরিকর থাকা, এটার জন্য দরকার হচ্ছে আমাদের মোটিভেশন। মোটিভেশন আর ডেডিকেশন, দুইটা জিনিস আসলে অনেক সময় একে অন্যকে দিয়ে দেওয়া যায়, বুঝছো? ডেডিকেশন মানে কখনো ডেডিকেশনটা মোটিভেশন নিয়ে আসতে পারে, আবার মোটিভেশনটা ডেডিকেশন নিয়ে আসতে পারে। কেমন? তোমার পড়াশোনা করা দরকার, খুব সবাই জানে। একাডেমিক কামব্যাক দেওয়া দরকার। কেন দরকার? সিম্পল বাংলায় বলতে পারি, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দরকার, আর কোনো কিছুর জন্য না। বুয়েট, ডিএমসি, ডিউ চান্স পাইলে তুমি এটাই কাজ করবা, না পাইলেও আলটিমেটলি এই জিনিসটাই হবে, ওই জিনিসটুকুই হবে না। এইচএসসি পরীক্ষায় ভালো একটা ফলাফল করলে তোমার বাবা মাই খুশি হবে, না হলে আর কি হবে না। তোমার তোমার আলটিমেটলি এমন চেঞ্জ হয়ে যাবে? খুব বেশি না। সো আলটিমেটলি যদি কখনো তোমাকে মোটিভেশনের দরকার হয়, নিজের বাবা মার দিকে তাকাবা। এটাই হাইয়েস্ট একটা ইন্টারনাল এনার্জি, যে ইন্টারনাল এনার্জির মাধ্যমে তুমি ইন্টারনালি ফুয়েলড হয়ে আসলে মোটিভেটেড থাকতে পারবা। অন্যান্য সব জায়গার ভিতরে দেখবা যে তুমি এই মোটিভেশনটা খুব বেশি দিন, খুব বেশি সময় হচ্ছে যে কাজে লাগাতে পারছো না। তাই আমার দিক থেকে সিম্পল সাজেশন থাকবে, যখনই ডিমোটিভেটেড লাগবে, মোটিভেশন প্রয়োজন হবে মনে হয়, তখন কোনো ভাইয়ের কথাবার্তা না শুনে, ঝাড়ি না শুনে, গালিগালাজ না শুনে, সুন্দর মতন চেষ্টা করো নিজের বাপ মায়ের দিকে তাকাইতে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ওনারা তোমার প্রতি যে পরিমাণ ইনভেস্ট করছে, তার যদি বিন্দু মাত্র একটু তোমার লাজ লজ্জা থেকে থাকে, তো তুমি যদি বিন্দু মাত্র একটু সেটাকে আসলে পে করতে পারো, দ্যাটস মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ। তোমার আর কোনো জায়গা থেকে আসলে এই জিনিসটা লাগবে না। সো আমি চেষ্টা করছিলাম ওই সময় এসে মেইনলি এই জায়গাতে, যে আসলে এই মোটিভেশনটা বোধহয় কাজে লাগানো যায়, এবং ফাইনালি এটাই কাজ করছিল আমার প্রতি সব থেকে বেশি। সো তোমাদেরকেও বলবো, বদ্ধপরিকর থাইকো নিজের নিজের যেই ফিক্সড যে জায়গা, নিজের ফিক্সড এই রুটিনের প্রতি, সেটার প্রতি বদ্ধপরিকর থাকো। এটার জন্য মোটিভেশন লাগলে নিজের বাবা মায়ের কথা চিন্তা করবা, নিজের বাবা মায়ের প্রত্যেকটা ইনভেস্টমেন্টের দিকে খালি তাকাবা, নাথিং এলস, আর কিচ্ছু লাগবে না। ওকে, তারপরে চলো হচ্ছে এই যে এই সকল জিনিসপাতি যেটা আছে সেখানে আমরা যাব। এই তেল বা গ্রিসগুলোও লাগবে, বাট একটু পরে। এরপরে চলে যেতে হবে আমাদের মেইনলি রুটিন পার্টটার ভিতরে, রুটিন পোর্শনটার মধ্যে। আচ্ছা, রুটিন পোর্শনটা আমরা ভাগ করব হচ্ছে দুইটা ভাগে, একটা উইকে দুইটা ভাগে। শনি সোম বুধ একটা ভাগে ভাগ করবো, রবি মঙ্গল বৃহস্পতি একটাতে ভাগে ভাগ করবো। সাধারণত আমাদের টিউশন বা কোচিং বা ক্লাসগুলো আসলে এরকম ভাবে হয়। তো যাই হোক, তার মধ্যে আবার একটা আমরা বোনাস হিসেবে পেয়ে যাচ্ছি কি বার ভাই বলো তো? শুক্রবার। ওই শুক্রবার কি করব? চিল, তাই না? না, নিশ্চয়ই না, চিল করবো না। কি করবো? ওখানে যাচ্ছি আমি পরে। তার আগে আসো, এই রুটিনটা জাস্ট স্পেসিফিক মাত্র 5টা ঘন্টা প্রত্যেকটা দিন। কত ঘন্টা বলো ভাইয়া? 5টা ঘন্টা। মাত্র 5টা ঘন্টা। ভাবা যায় এইচএসসি লাইফে মানুষ মাত্র 5টা ঘন্টা পড়াশোনা করে কমপ্লিট করতে পারবে? বিলিভ মি, 5 ঘন্টা কেন, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা পড়াশোনা করেই কমপ্লিট করতে পারবে। বাট এখানে শর্ত আছে। ফার্স্ট অফ অল, প্রত্যেক দিন, আর এটা তোমার নিজেকে পড়তে হবে। কলেজে যে 4 ঘন্টা 5 ঘন্টা কাটাইলো, ওটা কিন্তু পড়াশোনার ভিতরে অবভিয়াসলি অন্তর্ভুক্ত না। সো তোমাকে এই 5টা ঘন্টা সময় বের করতে হবে। আমি এটা ম্যাক্সিমাম বের করে দেখাইছি। তুমি এই ম্যাক্সিমামটা বের করতে পারো হচ্ছে
মানে যদি আসলে খুব বেশি বের করতে পারো তাহলে তো ভেরি ওয়েলকাম, নো প্রবলেম। যদি এটা একটু কমে যায় তাও আমি বলবো, রিকোয়েস্ট করবো যে 4 ঘন্টার কমে যেন না নামে ভাই। হ্যাঁ, তো এই 5 ঘন্টার সময়টাকে তুমি কিভাবে ভাগ করবা? ফার্স্ট অফ অল সকাল একটা টাইম, এই টাইমটাতে তুমি 1.5 ঘন্টা, এই তোমার যে রুটিনটা, এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাকে প্রত্যেকটা দিন 12টা থেকে 1টার মধ্যে রাতে ঘুমাতে হবে। এই 12টা থেকে 1টার মধ্যে তুমি যদি ঘুমাতে পারো তাহলে তুমি ইজিলি 6টা থেকে 6:30, হাইয়েস্ট গেলে হচ্ছে 7টার দিকে উঠে ফেলবা সকালে। হাইয়েস্ট যদি 7টার দিকে উঠে যেতে পারো তাহলে তোমার জন্য এনাফ, তুমি সহজেই চাইলে সকালে 1.5 ঘন্টা বের করতে পারবা। অনেকেই, যেমন আমি আসলে, আমার জন্য যেদিন হচ্ছে কলেজ থাকতো 8:30টায় যদি ক্লাস থাকে তাহলে এই সকালে এই টাইমটা বের করা কোয়াইট টাফ হয়ে যেত। তো যেহেতু আমি সকাল 8:30টায় ক্লাস শুরু করি, তাই দেখা যেত যে আমার ক্লাস একটার মধ্যে শেষ হয়ে যেত, তখন আমি দুপুর থেকে বিকেলের মধ্যে এই 1.5 ঘন্টা টাইমটা বেশি বের করতে পারতাম, রাতে সন্ধ্যার দিকে এই 1.5 ঘন্টা টাইমটা বেশি বের করতে পারতাম। তোমার জাস্ট কলেজ আছে এরকম বলতেছি না, কলেজ আছে, কোচিং আছে, আদার্স অন্যান্য সবকিছুই আছে, বাট তোমাকে আলটিমেটলি বের করতে হবে এই 5টা ঘন্টা। এই 5টা ঘন্টা যে কোনো জায়গা থেকে বের করো, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গা। আবার কিছু আমি টিপস এন্ড ট্রিক্স বলে দিচ্ছি, সেটাও আমি বলে দিব, কোনো সমস্যা নাই। দেখো, সকালের কথা আশা করি বুঝছো। 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টাতে হচ্ছে ফিজিক্স কি বারে? শনি সোম বুধে। ম্যাথ পড়বো আমরা কি বারে? রবি মঙ্গল বৃহস্পতিবার, বেসিক হিসাব। আচ্ছা, এই রাতের 1.5 ঘন্টা, রাতের 1.5 ঘন্টাতে আমরা কেমিস্ট্রি পড়বো শনি সোম বুধে, এবং বায়োলজি পড়বো হচ্ছে আমরা কি রবি মঙ্গল বৃহস্পতিতে, বেসিক হিসাব। এখন মেইন কথা হচ্ছে এখানে যে ভাইয়া আমার তো কোচিংই আছে হচ্ছে 2টা, আমি তো নন সায়েন্সের কোচিংগুলো পড়ি। নন সায়েন্স যদি তুমি নিজে কোচিং পড়ো, মানে হচ্ছে বাংলা বাংলা সেকেন্ড, ইংরেজি ইংরেজি সেকেন্ড, এগুলো যদি আসলে কোচিং কমপ্লিট করো, তাহলে দেখা যায় যে খুব জরুরি না যে তোমাকে আসলে এক্সট্রা ভাবে টাইম দিয়েও খুব বেশিক্ষণ পড়াশোনা করতে হবে, অল্প কিছুক্ষণ পড়াশোনা করলেই হবে। সো এই যে বিকেলের 1 ঘন্টা, সন্ধ্যার 1 ঘন্টা, এই টাইমটা তুমি তোমার কোচিং এর সময়টাকে চিন্তা করো। এটা জরুরি না যে এটা তোমার নিজেকে আলাদা রকম ভাবে টেবিল চেয়ারে চিন্তা করতে হবে। বাট দ্য থিং, এই যে এই সাবজেক্ট, এই যে এই সাবজেক্ট, এই যে এই সময়, এই 2টা হচ্ছে তোমার মাস্ট, এগুলা করাই লাগবে। এই 2টা হচ্ছে মাস্ট, এটা মাস্ট। এটা তুমি কোচিং পড়ো, 4টা 5টা টিউশন পড়ো, ভাইয়া এসে পড়াক, কলেজে স্যার এসে পড়াক, যেই পড়াক না কেন, এটা তোমার নিজেকে পড়ার জন্য সময় বের করতেই হবে, করতেই হবে। ক্লিয়ার? করাই লাগবে। বুঝা গেছে? কেমিস্ট্রি বায়োলজির জন্য সময়টা দিবা হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই আধা ঘন্টা কি করবো ভাই? আইসিটি আছে না, আইসিটি, একদিন তো আইসিটি, আরেকদিন কি করবো ভাই? আরেকদিন হচ্ছে তুমি এক্সাম দিবা। কিসের উপর এক্সাম দিবা? টোটালি তোমার ইচ্ছা, এক্সাম দিবা। এখন কথা হচ্ছে, এই রুটিন অনুযায়ী যদি তুমি পড়াশোনা কমপ্লিট করো, সো তোমার আইসিটি পড়ে শেষ করতে কতদিন সময় লাগবে? হায়েস্ট ম্যাক্সিমাম কতদিন চিন্তা করো তো? 2 দিন, 4 দিন, 5 দিন, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, হায়েস্ট 1 মাস। 1 মাস টাইমের বেশিতে দেখবা যে তোমার আসলে প্রয়োজন পড়তেছে না আর। কেন? কারণ আইসিটি, তারপরে হচ্ছে নন সায়েন্সের সাবজেক্ট, এগুলো তো দ্রুতই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা দিন যদি 1 ঘন্টা করে নন সায়েন্সের সাবজেক্ট দাও, সাবজেক্টগুলো প্যাক হতে বেশি দিন সময় লাগবে না। তাহলে খুব দ্রুত উইথিন দেখা যাবে যে 1 মাসের মধ্যে তুমি কিছু জায়গাতে গ্যাপ খুঁজে পাচ্ছ। ওইটা গ্যাপে কি ঘুমাবা? না, ওই গ্যাপে ঘুমানো যাবে না। ওই গ্যাপে চলে আসবা হচ্ছে এই যে এখানে। দেখো ভাইয়া, সব কিছু একেবারে সুন্দর মতন সিঙ্ক করার জন্যই দেওয়া আছে। দ্যাট অন সাবজেক্ট, এই দ্যাট অন সাবজেক্টটা কি? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যতটাই ইফোর্ট দিয়ে একেবারে সর্বোচ্চটুকু 100% ইফোর্ট দিয়ে পড়ো না কেন, এখানকার ভিতরে একটা সাবজেক্ট তুমি খুঁজে পাবা যে সাবজেক্ট থেকে তুমি যতটুকু ইফোর্ট দিচ্ছ ততটুকু মানে ব্যাক পাচ্ছ না, ততটুকু তোমাকে পে ব্যাক করছে না। আমার ক্ষেত্রে এই সাবজেক্টটা ছিল হচ্ছে এই যে হতচ্ছাড়া সাবজেক্ট বায়োলজি। যতই আমি পড়ি, যতই হচ্ছে পড়াশোনা বেশি করি, ততই মনে হচ্ছে আরো বেশি ভুলতে থাকি, ততই মনে হচ্ছে আরো বেশি পারি না, এরকম লাগে। সো এই দ্যাট অন সাবজেক্টকে তুমি দিবা হচ্ছে এই টাইমগুলোর ভিতরে, যে কোনো এক জায়গার ভিতরে সময়, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, এখানে বলো, যে কোনো যে জায়গার ভিতরে সময় পাও, কোনো সমস্যা নাই। শুক্রবার দিনটা হচ্ছে মহিমান্বিত পরীক্ষা দেওয়ার দিন, যতগুলা পারা যায় পরীক্ষা দিবা। এই যে এখানে বলতেছি না আইসিটি দিতে, সো তুমি যদি 2 দিনেই আইসিটি কমপ্লিট করো, কোনো সমস্যা নাই। আধা ঘন্টা করে আইসিটি পড়তেছো ধরো, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। তুমি চিন্তা করতে পারো ভাইয়া আমার একটা বই আর একটা বইয়ে খুলতে, নিজেকে হচ্ছে সেট আপ করতে আধা ঘন্টা সময় লেগে যায়। লাগুক, বিশ্বাস কর ভাই, লাগুক। তুই 5টা মিনিট তো পড়বি অন্তত মন দিয়া, 10টা মিনিট তো পড়বি অন্তত মন দিয়া, 15টা মিনিট তো পড়বি অন্তত মন দিয়া। এইটুকু পড়তে পারলেও এনাফ রে ভাই, বিশ্বাস কর। তুই এটুকু করতেছিস না, ওই 5, 10, 15 মিনিট তুই হচ্ছে হয় সায়েন্সের সাবজেক্টগুলোতে দিচ্ছিস, বাট আমি তোকে যখন 5, 10, 15 মিনিট বলবো হচ্ছে আইসিটিতে দে, তখন দেখা যাবে সায়েন্সের সাবজেক্টগুলোতে অটোমেটিক্যালি 30, 45, 1 ঘন্টা মিনিট তুমি হচ্ছে দিচ্ছ, মন দিয়ে দিচ্ছ, যেটা মোর দ্যান এনাফ তোমার এটা বোঝার জন্য, তোমার এটা প্র্যাকটিস করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, মোর দ্যান এনাফ। এখন এই রুটিনটা তুমি সব থেকে প্রপারলি কিভাবে, কিসের মধ্য দিয়ে আসলে কাজে লাগাতে পারো? এই যে আমাদের দেখো একাডেমিক টু অ্যাডমিশন একটা রিভাইভ প্রোগ্রাম, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য রানিং, এখনই চলতেছে, জাস্ট লঞ্চ করা হয়েছে। এখানে কি পাচ্ছ তুমি? সেকেন্ড ইয়ারের ডিটেইলস যে ক্লাসগুলো, ডিটেইলড একেবারে ক্লাস সব। সো সেকেন্ড ইয়ারের জিনিসটাকে তো তোমাকে আগে কমপ্লিট করতে হবে, কারণ এখন তো তোমার টাইমটাই হচ্ছে মেইনলি সেকেন্ড ইয়ারের, সেটাকে বাদ রেখে তুমি যে ফার্স্ট ইয়ারের কমপ্লিট করবে এমন না। সো অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে ফার্স্ট ইয়ারেরও ডিটেল ক্লাস, প্রথম বর্ষের ডিটেল ক্লাস। এখন কথা হচ্ছে ফার্স্ট ইয়ারে যে টপিকগুলো, তার ভিতরে তোমার হাইয়েস্ট 50% ধরে নাও কমপ্লিট হয়েছে, মানে আরও 50% ইনকমপ্লিট। ওই 50% ইনকমপ্লিটটা কীরকম লেভেলের কমপ্লিট? একেবারেই কমপ্লিট না কি অনেক বড় বা অনেক বেশি কিছু?
একেবারেই কমপ্লিট না যে জিনিসটা, হ্যাঁ সেটা কি অনেক অনেক বেশি কিছু? একেবারেই কমপ্লিট না যদি অনেক বেশি কিছু হয়, তাহলে তোমাকে বলবো যে তুমি আর এই ডিটেলড ক্লাসে যেও না। কিসের? ফার্স্ট ইয়ারের ডিটেল ক্লাসে যেও না। তুমি কি করো, সিলেবাস শেষ হয়েছে কম্প্যাক্ট ক্লাসগুলোকে কমপ্লিট করে ফেলো। তাও অন্তত মনের ভিতরে একটা আশ্বাস থাকুক যে তুমি না কমপ্লিট করছো। ওখানেও কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। কোথায়? ওই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে, কিন্তু ওখানে একেবারে টু দ্য পয়েন্ট, একেবারে যতটুকু দরকার ততটুকু দিয়ে দেওয়া আছে। আর ডিটেল ক্লাসের ভিতরে এদিক ওদিক সেদিক চতুর্দিক সব দিক দেওয়া, এটাই হচ্ছে মেন পার্থক্য, আর কোনো পার্থক্য না। এখন বলতে পারে যে ভাইয়া ডিটেল ক্লাস আর হচ্ছে একাডেমিক ক্লাসের ভিতরে তাহলে ডিফারেন্সটা কি? আমি তোমাকে একটা মেন পার্থক্য বুঝি। সিলেবাস শেষ হয়েছে ক্লাসগুলো হচ্ছে প্লেনে যাওয়ার মতন, দ্রুত যেতে পারবা কিন্তু রিস্ক বেশি, অ্যাক্সিডেন্ট হলে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর এই যে একাডেমিক ক্লাসগুলো হচ্ছে ট্রেনে যাওয়ার মতন, সময় লাগবে 3-4 গুণ, 6 ঘন্টা লাগবে, বাট অ্যাটলিস্ট অ্যাক্সিডেন্ট হলে তুমি মানে হচ্ছে ধরো ফসকে গেলে কোনো মানে মরে যাওয়ার চান্স নাই, বেঁচে থাকবা অন্তত। ব্যাপারটা হচ্ছে সোজা বাংলা হিসাব হচ্ছে এতটুকু, বুঝছো? এখন তোমার চয়েসটা হচ্ছে তোমার কাছে। তোমার কাছে যদি অবভিয়াসলি অনেক অনেক বেশি সময় থাকতো তাহলে আমি বলতামই যে না তুমি ট্রেনেই যাও, ট্রেনেই যাও, তুমি হচ্ছে যে ডিটেল ক্লাস করো, এটাই কমপ্লিট করো। 14 ঘন্টার না 16 ঘন্টার না অন্তত 8 ঘন্টার তো করো করো। বাট যেহেতু টাইমটা কম, প্লাস হচ্ছে যে সিলেবাস না শেষ হওয়ার অংশটা বেশি, অ্যাটলিস্ট সিলেবাসটা শেষ করার জন্য তুমি অন্তত সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাসগুলো করো। এগুলি কি আলাদাভাবে না রাখবেন? না, এই প্রোগ্রামের সাথে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে সব কিছু হচ্ছে যে যুক্ত করে দেওয়া আছে। টেস্ট পেপার সলভিং ক্লাস নাই? আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে এক্সাম যে দিতে বলতেছি প্রত্যেকটা শুক্রবার, মহিমান্বিত শুক্রবারে, সব কিছুর এর সাথে যুক্ত করা আছে। তুমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেখো, ডেমো ক্লাসগুলো নিজে দেখো, নিজে দেখার পরেই যুক্ত হয়ে যাও আজকে এই প্রোগ্রামের সাথে। এখানে দেরি করার কোনো অবকাশ নাই। এই যে এখানে লাস্ট অফ দ্য থিং যে রুটিনের ক্ষেত্রে তোমাকে যে বলা আছে যে এক্সাম পার্টিসিপেশন, এক্সামে যে পার্টিসিপেট করতে হবে তোমাকে, কখন করবা? প্রত্যেক দিনের আধা ঘন্টা ওই টাইমটাতে নিতে পারো। ওখানে হাইয়েস্ট এমসিকিউ প্রত্যেকটা দিন চেষ্টা করবা, প্রত্যেকটা শুক্রবারে যা যা কিছু পড়ছো, যে যে কনসেপ্টগুলো কমপ্লিট করছো, সেই কনসেপ্টগুলোর প্রতি যতটা পারো নিজেকে এক্সামের প্রতি ডিভোটেড রাখার। এক্সাম দেওয়ার এটা একটা ট্যাবও রীতিমতন হয়ে গেছে যে এক্সাম দিব না। এক্সাম না দিলে তুই কেমনে হচ্ছে এক্সামে ভালো করবি বল? সিম্পল হিসাব। সো এক্সাম যতগুলা পারা যায় ততগুলা দিবা। এক্সাম দেওয়ার কারণেই তুমি একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে যে তুমি আসলে কোন জায়গার ভিতরে উইকনেস, তোমার কোন জায়গাটাতে তোমার আসলে গাফলতি আছে, কোন জায়গাটার ভিতরে তোমার গ্যাপ থেকে গেছে, ওই জায়গাটা পাচ্ছ না। আলাদা রকম ভাবে মানুষজন এক্সাম ব্যাচে ভর্তি হয় কেন? নিজেকে প্র্যাকটিস করানোর জন্যই। করে না করে সেটা আল্লাহ ভালো জানে, কয়দিনই বা করে। আমাদের যেটা রিপোর্ট সেই অনুযায়ী তো খুব বেশি করে না, বাট চেষ্টা করো, যেহেতু যুক্ত হয়েছো, যেহেতু দেওয়াই আছে, এখানে সব দেওয়া আছে তোমার কাছে, তোমার জাস্ট খালি দরকার যুক্ত হয়ে নিজের মতন করে রুটিন অনুযায়ী কমপ্লিট করতে পারা, নাথিং এলস। সো আশা করি বুঝতে পারছো, মাত্র 5 ঘন্টার যে রুটিনের ডিটেলসটা কথা বলা আছে এখানে, এই টাইমগুলো হচ্ছে কোচিংয়ের টাইম দিলেও এনাফ, নো প্রবলেম। বাট এই দুইটা টাইম অবভিয়াসলি তোমাকে নিজে বের করতে হবে। অনেকের এমন হতে পারে যে রাতেই আমার হচ্ছে যে ভাই আমি 3 ঘন্টা বের করতে পারবো, করো, কোনো সমস্যা নেই। আমি নিজেই করতাম ওইটা। সকালে আমার 8:30টায় কলেজ থাকতো, তাহলে প্রত্যেকদিন কলেজ যেতাম না যদিও, বাট যেদিন যেদিন যেতাম সেদিন তো করতে পারতাম না এটা। সেদিন আমি হচ্ছে রাতে বা বিকালে বা দুপুরের ওই দিকভাবে টাইমটা বের করতাম, বাট করতাম। কোনো দিন হচ্ছে যে গ্যাপ রাখার চেষ্টা করতাম না। আশা করি বুঝাই গেছে। তো সবাই অনেক অনেক ভালো থাকো, এই রুটিন মেনে আসলে কমপ্লিট করতে থাকো। ডিসক্রিপশন বক্সে প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যাও আজকে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।